হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদেরকে রূপা ব্লগে অনেক স্বাগতম। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকবে। তো দেখো, আমি তোমাদের দাদা ভাইয়ের ছেলে মিলে গিয়েছিলাম বাবার বাড়িতে বাবাকে দেখতে। জানোই তো আমার বাবার প্রচন্ড শরীরটা অসুস্থ, বেশ কিছুদিন হয়ে গেল নার্সিং হোমে ভর্তি ছিল। তারপরে বাড়িতে এসেছিল, সেই কারণে গিয়েছিলাম। তো টোটো করে যেতে আমার ভীষণ ভালো লাগে। এত যে গাড়ি আছে, কিন্তু আমার টোটো করে যেতে কিন্তু ভীষণ পছন্দ। আমার টোটো গাড়িটা ভীষণই পছন্দের। তো দেখো, চলে এসেছি বাবার বাড়িতে। আর এসে দেখো মায়ের কাণ্ড। মা দেখো ছাগলগুলো নিয়ে ব্যস্ত আছে। আমার মা জানো ভীষণ সিম্পল আর সাধারণ, সবসময় ছাগল গরু এগুলো নিয়ে ব্যস্ত থাকে, এতটাই কাজ করে, এতটাই কাজ। তো তোমরা জানো প্রচন্ড কষ্ট করে আমার মা, মানে এতটাই কাজে ব্যস্ত থাকে। তো মাকে বলছে ওগুলো রেখে, তারপরে মা বলছে সবকিছু ঠিকঠাক করে নিতে। তা আমি দেখো চলে গেলাম বাবার বাড়িতে। এটা হচ্ছে আমাদের বাবার বাড়ি। তো আমার এক বন্ধু কমেন্ট করেছিলে যে দিদি ভাই তোমার বাবার বাড়ি কি কাছাকাছি, গিয়ে ভিডিও বানাও। তো না গো, আমার শ্বশুর বাড়িও মাটির বাড়ি, আমার বাবার বাড়িও কিন্তু মাটি। তো তোমরা সে কারণে বুঝতে পারোনি। তো বাবার বাড়ি মাটির এই সাইডটা, তো এই সাইডটা তো একটু দেখো এই সাইডে আমার মা গরুগুলো বেঁধে রেখেছে, ছাগলগুলো নিয়ে ব্যস্ত। তো আমার বাবার বাড়ি থেকে যেতে লাগে শ্বশুর বাড়িতে 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা রাস্তা। তো তোমরা অনেকে জানতে চেয়েছো দিদি ভাই তোমার বাবার বাড়ি কোথায়, বাবার বাড়ি কোথায়। তো আমার বাবার বাড়ি প্রায় 1-1.5 ঘন্টা রাস্তা লাগে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে। তো দেখো এখানে বাবাকে দেখছিলাম। তো বাবার চোখের প্রবলেম। তো তোমরা অনেকে বলছিলে যে কি হয়েছে তোমার বাবার। তো আমার বাবার দেখো ছোটবেলাতে মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছিল, তখনই মানে লোকে মাথাতে প্রচন্ড আঘাত দিয়েছিল। তখন থেকে আমার বাবার চোখের প্রবলেম, কারণ এতদিন পরে অপারেশন করা হলো, চোখ নিয়ে প্রচন্ড ব্যথা, থাকতে পারছিল না। তারপরে দেখো এখানে আমার মা রান্না করেছে, এখানে অনেক কিছু রান্না করেছিল আমরা যাব বলে, কারণ অনেক দিন হয়ে গেল আমরা যাইনি, 3-4 মাস পুজো টুজো গেল আমাদেরকে যেতে দেখোনি বাবার বাড়িতে, কারণ সেরকম যাওয়া হয় না। বাবার বাড়িতে সময় পায় না গো। এখানে শাশুড়ি মায়ের শরীরও প্রচন্ড অসুস্থ। তো দেখো এখানে খাওয়া দাওয়ার পরে আমরা পরের দিন সকালে উঠে চলে আসবো, কারণ তোমাদের দাদা ভাই এসে দোকান ধরতে হবে। সেই কারণে বুঝতে তো পারছো, যারা কর্ম করে খায় তাদের অবশ্যই আসতে হবে যেখানে যাক। তো চলে এসেছিলাম মাকে ছেড়ে। তো আসার পরে দেখো আমি আমি করেছিলাম রান্না বাড়ির সবকিছু। আসার পরে, কারণ আমার শাশুড়ি মায়ের এসে শরীরটা প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছিল, আমাকে এসে রান্না করতে হয়েছিল। তো চলে এসেছিলাম বাড়িতে। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে শেয়ার করে দেবে। আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা, বাই বাই।